নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আজকে আমি নিয়ে এসেছি রাত্রের রান্না। তো আমি করবো এই যে লাউ, এই লাউ দিয়ে আর এই সয়াবিন বড়ি দিয়ে। তো বন্ধুরা, লাউ দিয়ে কি করে সয়াবিন বড়ি খাওয়া যায় ভিডিওটা পুরো দেখবেন, সঙ্গে থাকবেন। তো আমি এই লাউটা কেটে নিই, দেখেন একদম কচি লাউটা। লাউটা বন্ধুরা বেশি মোটা মোটা করে কাটবো না, আমি লাউটা একটু পাতলা পাতলা করে কাটবো। লাউয়ের খোসাটা একটু বেশি বেশি ছাড়াচ্ছি, কেন কি লাউয়ের খোসাটা পরে বাটা বা ভাজা খাওয়া যাবে, যার জন্য। আর বন্ধুরা, এই যে লাউয়ের তরকারিটা রান্না করবো না, এটা একদম সিম্পল হবে। এটা লাউটা না আমি এইভাবে কাটবো, এইভাবে কুচো করবো। এই যে লাউটা বন্ধুরা আমি ধুইনি, আমি আজকে লাউটা কেটে তারপরে দেবো। কেন কি লাউটা না বন্ধুরা 2-3 দিনের আনা, তো তাজা আনা যদি হতো তাহলে ধুয়ে কাটতাম। এই যে আমার লাউটা কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে সয়াবিন বড়ি, তো বন্ধুরা এই সয়াবিন বড়িগুলো গোটা গোটা আছে। আমি এই সয়াবিন বড়িগুলো ছোট ছোট পিস করব। এই যে আপনারা তো সবাই এই গোটা গোটা সয়াবিন করে এরকম না, ছোট ছোট পিস করে রান্না করে খেয়ে দেখবেন, তরকারি আরও বেশি স্বাদ হয়। ধরে যে সয়াবিন বড়িগুলো আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, আমি এবার এই সয়াবিনটা ভেজে নেব। বেশ লাল করে ভেজে নেব বন্ধুরা। এই যেভাবে বন্ধুরা আমি করছি, এইভাবে আপনারা একবার করবেন। এই ছোট ছোট কেটে নিলে কী হয় জানেন তো, এর ভিতরে না নুন মশলা আরও ভালো মতো ঢোকে, আর ভাজাটাও ভালো হয়। আর পুরো গোটা গোটা থাকলে পরে কী হয়, উপর থেকে ভাজা হয়ে যায়, ভিতরে ভালো করে ভাজা হয় না। তো যার জন্য এই ছোটো ছোটো করে নিয়েছি। এবার এটা ভালো লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখেন আমার সয়াবিনটা বেটে ভাজা হয়ে গেছে, আমি এবার সয়াবিনটা তুলে নেব। সয়াবিনটা তুলে নেব। বন্ধুরা কড়াইটাতে এবার তেল দিয়ে দেবো আমি। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আর এদিকে শুকনো লঙ্কা, আর বন্ধুরা দিয়ে দেবো গোটা জিরা। এতগুলো জিরা বন্ধুরা দিলাম এই জন্য, কেন কি আমি এখান থেকে কিছু ভাজা জিরা তুলে রাখবো, সেটা বেটে দেবো। এটাতে আর কোনো মশলা দেবো না। এই দেখেন, এই যে হালকা ভেজে তুলে নিলাম। এবার বন্ধুরা লাউটা ঢেলে দেবো।
করে দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। লাউটা একটু কষাবো, তারপরে সামান্য জল দেবো। আর এদিকে বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কাঁচা লঙ্কাটা বন্ধুরা চিড়ে দিলাম। বন্ধুরা এবার লাউয়ে আমি এই যে সামান্য জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল করব না, আমি আর একটু দেবো জল। বন্ধুরা এই যে মশলাটা বাটবো, আর আমি এবার এটাতে এই সয়াবিন বড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা এখান থেকে এই যে কিছুটা সয়াবিন আমি দেবো, পুরোটা দেবো না। আর এই যে সয়াবিনটা আছে এটা আমি কি করে দিই দেখবেন আপনারা। আমি এবার তরকারিটা ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি এই মশলাটা বেটে নেব, যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম সেটাই। বন্ধুরা এই যে বাকি ভাজা সয়াবিনটা এটা আমি বেটে নেব। আর ওদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা ভাবছেন যে কি করছি আমি, কিন্তু এই যেভাবে করছি না এইভাবে একটু করে খাবেন, আর তারপরে কমেন্ট করে জানাবেন। সয়াবিন তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, পেঁয়াজ রসুন দিয়ে রান্নাই। আর আমরা তো এখন দেখেন এই নবরাত্রি চলছে, তো আমার ঘরে কলস বসাই আমি প্রত্যেক বছরই। এই চৈত্র মাসের নবরাত্রিটাই করি বন্ধুরা, রামনবমীটা, বাকি দুর্গাপুজোর সময়টা করি না। তো আমাদের ঘরে এখন নিরামিষই চলবে, আমরা পেঁয়াজ রসুন কিচ্ছুই খাবো না এই 9 দিন পর্যন্ত। এইটা আমি বেটে নিই। ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, ঠিক আছে? কেটে কেটে দেখবেন না, পুরোটা দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা। বন্ধুরা এবার যে সয়াবিনটা যে বেটেছি এটা এই যে দিয়ে দিলাম। এতে যা স্বাদ হবে না বন্ধুরা, পুরো মতলব সয়াবিনের যে ইটা না পুরো তরকারিটাই পাবেন। লাউ তো বন্ধুরা গলতে আর টাইম লাগে না। এবার বন্ধুরা এই যে মশলাটা বেটে রেখেছি, এই বাটা মশলাটা দিয়ে দেবো। এখন তরকারিটা কালার কি সুন্দর আসছে। আমি এবার আরো একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে, আমি এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সামান্য একটু চিনি দেবো, চিনিটা এই জন্যই দেবো কারণ কি লাউয়ের তরকারিতে বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না। লাউটা গলা সবজি তো, এই জন্যই একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। বন্ধুরা এই কিছু ধনেপাতা কুচি আমি তরকারিটা দিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার সয়াবিন বড়ি দিয়ে লাউয়ের তরকারি। আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন।
আর খেয়ে কমেন্ট করে বলবেন এই তরকারিটা এত টেস্টি লাগে। এটা ভাত দিয়ে খান, রুটি দিয়ে খান, মুড়ি দিয়েও খাওয়া যায় বন্ধুরা, খুবই ভালো লাগে। তো একবার খেয়ে ট্রাই করে তারপরে আপনারা কমেন্ট করে বলবেন কি আমি কি সত্যি কথা বললাম না মিথ্যে কথা। কেন কি না করে খেলে তো বুঝতে পারবেন না কি সত্যিকারের কী জিনিস এটা। তো যেভাবে করলাম এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো আপনাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।